একবারাই ফিরে আয়, ওই দেখ বেলা ডুবে যায়। ওরে আধারে ঘিরিবে তোরে, থাকিতে বেলা করিস না খেলা। তোমায় যেতে হবে ভব পারে, চৌরাশির পর পেয়েছ মানব জনম। কেন রিপু বসে সাজালি রে দানো, ওরে ভোগ বিলাসে কাটালি জন। কেন আগুন দিলি সুখের ঘরে, ওরে একবার আই ফিরে আই বেলা ডুবে যায়, আধারে ঘিরিবে তোরে। একবার আই ফিরে বেলা ডুবে আধারে ঘিরিবে তোরে। আলো ভেবে হায় আলে আর পিছে, ওরে বেভুল তোরা ছুটেছিস মিছে। বিষয় বিষে হারালি দিশে, বাধা রইলি মায়া ডোরে। ও মানুষ, এই মানব জন্ম যদি ধন্য করতে চাও, একবার তোমরা রণে কিংবা বনে থাকো, একবার বদনে হা কৃষ্ণ বলে ডাকো। আর এই মানব জন্ম যদি ভগবানের চরণে জায়গা করতে চাও, এই মানব যদি আবার কোন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিতে চাও, আর মায়ার ঘুমে ঘুমিয়ে না থেকে একবার বদনে কৃষ্ণ নাম করয়া। ওরে বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে অঙ্গে মাখো, তোমরা কৃষ্ণ নাম করয়া। বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে অঙ্গে মাখো। ওরে সাধের মানব জন, এ যে হরি বল বলা কৃষ্ণ বলার জন, এই জন্মে একবার হরি নাম করয়া। বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে অঙ্গে
অঙ্গি মাখো সবাই ধুলি মাখো সবাই সাধের মানব জানা এ যে হরি বল বলা কৃষ্ণ বলার জন একবার পারো যদি বৈষ্ণবে চরণের ধুলি অঙ্গে একবার অঙ্গে ওরে কত সাধনা সাধনার ফলে কত সাধনার ফলে এমন জন মিলে এই জন্মে একবার হরি নাম করো আর বৈষ্ণবের সঙ্গ একেবারে বৈষ্ণবের চরণ দুলি মাখো এমন মানব জন্ম আর হবে না রে মানুষ সাধনার ফলে নিতাই গৌর হরিব কত সাধনার ফলে এমন মানব জন্ম মিলেছে গো একবার পারো যদি বৈষ্ণবে চরণের দুলি অঙ্গে অঙ্গে মাখো জনমারি ভাগ্যে ওরে হবে না গো তাই যদি পারো বৈষ্ণবী চরণ ধুলি অঙ্গি মাখো কত সাধনার ফলে এ হরি বলা জন এমন জন্মার ভাগ্যে ওরে হই কি না কত সাধনার ফলে এমন জন্ম মিলে জনমার ভাগে কত সাধনা
লিখে জন ধন্য কর রে। এই যে হরিবালা কৃষ্ণ কৃষ্ণ বলার জন্য এ জন্মে হরি নাম করে এ জন্ম ধন্য করো। হরিব হরি নাম করা কৃষ্ণ নাম করা জন হরি নাম করে জনম ধন্য কর। হরি কৃষ্ণ বলার জন্য হরি নাম করে জনম ধন্য কর। হরি বলা কৃষ্ণ বলার জন নাম করে জনম ধন্য কর। হরি বলা কৃষ্ণ বলার জন ও মানো হরি নাম করয়া বৈষ্ণবে সঙ্গ কর। ও মানুষ তুমি রাত্রিবেলা চিন্তা করছো আমার ছেলের কি হবে আমার মেয়ের কি হবে, কিন্তু মা একবারও তো রাত্রিবেলা ঘুমানোর আগে চিন্তা করলে না যদি আমার ঘুম না ভাঙে তাহলে আমার গতি কি হবে? তুমি রাত্রিবেলা তুমি কালকের চিন্তা করছো, রাতের বেলা তুমি 10 বছরের পরে কি হবে সেটা চিন্তা করছো, কিন্তু মা ও বাবা একবারও তো চিন্তা হলো না যদি আজ রাতটা আমার জীবনের শেষ রাত হয়ে যায় তাহলে আমার জায়গাটা কি হবে, আমার গতিটা কি হবে? এমন মরণের চিন্তা তো কেউ করছে না, সংসারের চিন্তা করছে কিন্তু মরণের চিন্তা হলো না। এই জন্য একজন বৈষ্ণব কবি লিখছে আমার ভোগ বিলাসে জনম যায় আমার ভোগ বিলাসে জনম যায় মরার চিন্তা করার সময় না আমার মরার চিন্তা করার সময় না। ওরে আমার কুসঙ্গেতে চলে যা, ওরে আমার কুসঙ্গেতে এই দিন চলে যা, কোনদিন সঙ্গ লয় না বৈষ্ণবের পায়, কোনদিন সঙ্গ লইলাম না সাধুর ঠায় মরার চিন্তা করার সময় না আমার মরার চিন্তা করার সময় না সাধু সঙ্গে নাকি শান্তি হয়, কৃষ্ণ ভক্ত সাধু সঙ্গে জমজাত না যায়। হরিব সাধু সঙ্গে নাকি শান্তি কৃষ্ণ ভক্ত সাধু সঙ্গে এই জমজাত না যা। আমার আর কি হবে এমন মানব জন, ওরে আমার আর কি হবে এমন মানব জন, তাই এ জীবনে হরি নামের সঙ্গ খুঁজে বেড়ায়, এ জনমে বৈষ্ণবের সঙ্গ খুঁজে বেড়ায় মরার চিন্তা
করার সময় নাই। ওরে আমার মরার চিন্তা করার সময় না। আর ভোগ বিলাসে জন্ম যাই আমার ভোগ বিলাসে জন্ম যায় করার চিন্তা করার সময় না। আমার মরার চিন্তা করার সময় না। আমার আর ভব জ্বালা এ প্রাণে সহে না। পরকালে বান্ধব হয়ে কেউ তো যাবে না। হরিব আমার ভব জ্বালা এ প্রাণে সহে না। পরকালের বান্ধব কালে বান্ধব হয়ে কেউ তো যাবে না। একমাত্র হরি নামার প্রাণ যাবে রে। ওরে একমাত্র হরি নাম আমারে প্রাণ যাবে রে। তাই জীবনে হরি নামের সঙ্গ খুঁজে বেড়ায়। এ জন্মে বৈষ্ণবের চরণ দুলি খুঁজে বেড়ায় মরার চিন্তা করার সময় না। উনি আমার মরার মরার চিন্তা করার সময় না। পরকালে বান্ধব সেজনা যে জন মরণে স্মরণ করাই কৃষ্ণ কালো সোনা। বড় কালে ওই বান্ধব সেজনা মরণ কালে স্মরণ করাই কৃষ্ণ কালো সোনা। আমার গুরু শ্যাম কিশোরের এই প্রার্থনা। গুরু শ্যাম কিশোরের এই প্রার্থনা। আমি অধম নরোত্তমে এই প্রার্থনা। আমি মরার সময় যেন এমন সাধু সঙ্গ পাই। আমি মরার সময় যেন ভক্তের চরণ দুলি পাই। মরার চিন্তা করার সময় নাই। আমার ভোগ বিলাসে জনম যায়। আমার ভোগ বিলাসে জনম যায়। মরার চিন্তা করার সময় না। আমার কুসঙ্গেতে দিন চলে যায়। আমার কুসঙ্গেতে দিন চলে যায়। কোনদিন সঙ্গ লই না সাধুর ঠাই। কোনদিন সঙ্গ লই না বৈষ্ণবের পায়। মরার চিন্তা করার সময় নাই। আমার মরার চিন্তা করার সময় নাই।
চিন্তা করার সময় না। এই জন্য মহাপ্রভু আজ সংসারী মানুষগুলোকে বললেন, এই যে সংসারী মানুষ সংসার করছো করো, কিন্তু ভগবানকে ভুলে যেও না, কৃষ্ণ নাম ভুলে যেও না। কেন? সংসার তোমাকে ভগবানের চরণে জায়গা দেবে না। এই জন্য বৈষ্ণব কবি আবার পদ লিখছেন। দেখো দেখো আজকে মহাপ্রভু আর একটা ভাব প্রকাশ করছেন। কি ভাব? এতক্ষণ ভক্ত ভাবে ছিলেন, এখন আবার তিনি নিজে রাধা বলে কাঁদছেন, কৃষ্ণ বলে কাঁদছেন, আর নয়ন জলে জগৎ ভাসাচ্ছেন। প্রেমের শক্তি এত ছিল যার দ্বারা বিষকে অমৃততে পরিণত করেছিলেন নিবেদন করে রাজরানী মীরা। সেই মীরা একটা ভজন গেয়েছেন, কি? সাধন করনা চাহিরে মনুয়া, ভজন করনা চাহে, প্রেম लगाना चाहिए मनुआ, पीड़ित करना चाहे। साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, प्रेम लगाना चाहिए रे मनुआ, पीड़ित करना चाहिए, प्रेम लगाना चाहिए रे मनुआ, पीड़ित करना चाहिए। ভালো করে বুঝবে। নিত নিহান সে হরি মিলে তো बहुत जल जंतु होई, फल मूल खाई के हरि मिले तो बहुत बादर बादराय। বলছে ও মায়েরা এদিকে তাকান, হিন্দি তো একটু বুঝতে হবে তো। বলছে নিত নিহান সে হরি মিলে তো, মানে কি? গঙ্গা জলে স্নান করে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে যারা জলে থাকে তারাই আগে পেত। আপনি গঙ্গা স্নান করলেন কিন্তু অন্তরে প্রেম নাই, তাহলে গঙ্গা স্নান করে কোনো লাভ? এটা বোঝাতে চাইছে মীরা। ফলমূল খাইকে হরি মিলে তো বহুত বাদুর বাদরাই। কি বলছে? ফলমূল দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে গাছের বাদর বাদরাই গুলো আগে পেত। অনেকগুলো ফল দিলেন ভগবানকে, অন্তরে প্রেম নাই, তাতে কাজ হবে? হবে না। একটা ফল দিবেন, প্রেমযুক্ত হৃদয়ে দেবেন। আবার বলছে মীরা, তৃণ ভক্কন সগরি মিলে তো বহুত মিলে আজা, স্ত্রী छोड़ के हरि मिले तो बहुत मिले खोजा, स्त्री छोड़ के हरि मिले तो बहुत मिले खोजा। আবার কি বললেন? এই যে মায়েরা এদিকে এদিকে, চঞ্চল নয়। তৃণ ভক্ষণ সে হরি মিলে তো, বলছে দুর্বা ঘাস দিয়ে যদি ভগবানকে মিলতো, তাহলে ছাগল গরু আগে পেত। আর স্ত্রী ছোড়কে হরি মিলে তো, বলছে ঘর বাড়ি ছেড়ে দিয়ে, স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে যদি ভগবানকে মিলতো, তাহলে হিজড়ারা আগে পেত। বহুত মিললে খোঁজা, খোঁজা মানে নপুংসক যারা, তাদেরকে বোঝানো হয়েছে। খালি স্ত্রী ঘর বাড়ি ছেড়ে দিলেই যে ভগবানকে পাওয়া যাবে তা কিন্তু নয়, যদি অন্তরে কৃষ্ণ প্রেম না থাকে। तुलसी पूजे हरि मिले तो मैं पूजो तुलसी झार, पत्थर पूजे हरि मिले तो मैं पूजी पहाड़। কি বললেন? তুলসী গাছ পূজা করে যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে যাদের জমি আছে তারা তুলসীর বাগান লাগিয়ে দিয়ে ভগবানকে পেয়ে যাবে। কেন হবে না? কেন? আপনি 1000 বিঘা জমিতে 100 বিঘা জমিতে বাগান লাগিয়ে দিলেন তুলসীর, হবে না। একটা তুলসী গাছ প্রতিদিন সকালে দুপুরে সন্ধ্যায় আরতি করবেন প্রেমযুক্ত হৃদয়ে, একটা দিয়েই হবে। 100 বিঘা জমিতে বাগান লাগিয়ে কাজ হবে না। এই জন্য বলছেন তুলসী পূজে হরি মিলে তো मैं पूजो
तुलसी झाड़ पत्थर पूजे हरि मिले तो मैं तुझी पहाड़ मीरा बोलছে दूध पिया से हरि मिले तो बहुत बसरी वाला दूध पिया से हरि मिले तो बहुत बसरी वाला मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला साधन करना चाहिए मनवा भजन करना चाहिए प्रेम लगाना चाहिए मनवा पीड़ित करना चाहिए जोगाते मेरा তাহলে আমাদের প্রেম ছাড়া ভগবানকে লাভ হবে না তাহলে প্রেমটা পাবো কোথায় বাজারে কিনে যা কথা কয় না প্রেম ভগবানের প্রেম পাবো কোথায় বাজারে কিনে পাওয়া যায় দোকানে পাওয়া যায় এখনকার অলিগলির প্রেম তো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাওয়া যাচ্ছে ফেসবুকে পাওয়া যাচ্ছে ভগবানের প্রেম পাবো কোথায় ও মায়েরা ভগবানের প্রেম পেতে গেলে কোথায় যেতে হবে চণ্ডীদাস কবি বলছেন কি তিনটা জায়গায় যাবেন কয়টা জায়গায় কথা বলে না খিদে লেগেছে ভোগ লেগেছে ভোগ কি আমার কথা বুঝতে পারছেন না কথা বলতে হবে কয়টা জায়গায় তিনটা জায়গায় কি কি বলছে নয়নে নয়নে বানবরিশনে নয়নে নয়নে বনে বরিশনে তাহাতে জন্মে পি তাহাতে জন্মে পি আবার বদনে বদনে মধুরালাপনে বদনে বদনে মধুরালাপনে তাহাতে জন্মে রি তাহাতে জন্মে রি আবার এহিয়া ওহিয়া পরশ জাগিয়া হিয়া হিয়া পরশ জাগিয়া বলি তাহা ভাগবত কথা শ্রবণ তীর্থ ভ্রমণ শ্রদ্ধায় শ্রী বিগ্রহ সেবন এই পঞ্চসঙ্গ অনবরত করো তাই আজকে মহাপ্রভু যৌবন কালে চলেছে কিভাবে দিনহি বন থাকে স্বর্গে ভগবান থাকে গোলকে দেবতারা কোনোদিন স্বর্গের সুখ পাবে অমৃত পাবে মরবে না অমরত্ব পাবে প্রচুর সুখ থাকবে স্বর্গে কিন্তু কোনোদিন তারা ভগবানের চরণে যেতে পারবে না দেবতারা ভগবানের নিজের হাতে চরণ স্পর্শ করে সেবা করতে পারবে না এটা দেবতাদেরকে ক্ষমতা দেওয়া হয় না কারণ দেবতারা থাকে স্বর্গে আর ভগবান থাকে গোলকে তার মধ্যখানে আরেকটা জায়গা আছে বৈকুণ্ঠ ধাম এজন্য দেবতারা যখন জানতে পারলেন কলিযুগে কৃষ্ণ নাম করে মানুষ গোলক বৃন্দাবনে যাবে গীতার 8 নম্বর অধ্যায়ে 16 নম্বর শ্লোকে বললেন আব্রহ্ম ভুবনালোক্য পুনরাবৃত্তি অর্জুন মামপেত্য পূজ্য পাশতে পুনর্জন্মন বিদ্যাতে যারা ব্রহ্মলোকে যাবে স্বর্গলোকে যাবে ভূলোকে থাকবে যারা পিতৃলোকে যাবে তাদের আবার জন্ম হবে কিন্তু কৃষ্ণ নামের দ্বারা কৃষ্ণ ভজনের দ্বারা যদি কেউ কৃষ্ণ ভজন করে তাহলে সরাসরি গোলকে যাবে গোলকে গেলে তাদের আর কখনো পুনর্জন্ম হবে না দেবতাদেরকে ক্ষমতা দিলেন না দেবতারা ক্ষমতা পেল না ভগবানের চরণ সেবা করার জন্য কিন্তু মানুষকে ক্ষমতা দিল যদি কৃষ্ণ নাম করো তাহলে সরাসরি গোলকে গিয়ে নিজের হাতে গোবিন্দের চরণ সেবা করবে মানুষকে এত ক্ষমতা দিয়েছে এই জন্য তো বললেন দেব দুর্লভ মানব জন্ম